গ্রাফিক স্কুল বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ইলাস্ট্রেটর 2017 ক্রিয়েটিভ ক্লাউড লার্নিং এ আপনাকে স্বাগতম। আমাদের এই সিরিজে থাকছে টোটাল A to Z অ্যাডোব ইলাস্ট্রেটর লার্নিং। এখানে সব ধরনের টুলস নিয়ে আলোচনা করা হবে, প্রত্যেকটা টুলসের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইভেন এখান থেকে যত মেনু বারে যত অপশন আছে এবং এখানে প্যালেটে যত অপশন আছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। এবং এই টোটাল সিরিজে একদম শেষের দিকে এগুলো নিয়ে সবকিছু আলোচনা শেষে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখাবো। এখানে অনেক ধরনের ডিজাইনের প্রজেক্ট থাকবে। সো সেই প্রজেক্ট অনুযায়ী যখন আপনি কাজ করবেন তখন এখান থেকে শেখার পর যখন প্রজেক্ট নিয়ে কাজ করছেন তখন ওগুলোতে অনেক এক্সপার্ট হতে পারবেন আশা করি। এইভাবে আপনি ফলো করে দেন আপনার প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকলে। আমরা শুরু করব আমাদের এই লার্নিংটা। এটাই হচ্ছে প্রথম পার্ট। তো আমরা শুরু করছি প্রথম পার্টে। তো এটা জাস্ট আমরা জাস্ট ইন্টারফেসটা ওপেন করেছি। সো আমরা একদম শুরু থেকে স্টার্ট করব। আমরা একেবারে এটা ইলাস্ট্রেটরটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে একদম শুরু থেকে কিভাবে আপনি ওপেন করবেন সেখান থেকে আমরা স্টার্ট করব একদম শেষ পর্যন্ত। সো আশা করছি সাথেই থাকবেন। আমরা সফটওয়্যারটি কেটে দেওয়ার পর এখন এখান থেকে সফটওয়্যারটি আমরা ওপেন করব। সো আমরা জাস্ট সফটওয়্যার আইকনে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড। এটা 2017 ভার্সন। সো 2017 ভার্সন যখন আপনি এইভাবে ওপেন করবেন এটা হচ্ছে ইন্টারফেস, প্রথম ইন্টারফেস। সো ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি একটু আলাদা। যারা আগে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এবং CC 2015 যারা ইউজ করেছি তারা দেখলে একটু অবাক হবেন যে আসলে ওগুলো থেকে এগুলোর ডিফারেন্ট অনেক বেশি। এবং অ্যাডোব ইলাস্ট্রেটর 2017 ক্রিয়েটিভ ক্লাউডে হিউজ পরিমাণ এখানে অ্যাডভান্টেজ আছে। সো কি ধরনের সুযোগ সুবিধা আছে আজকে জাস্ট আমরা সেটা নিয়ে আলোচনা করব, একটু দেখব এখানে আসলে কি করা যায়। অ্যাডোবি কোম্পানি বলছে যে একদম শেষের ভার্সন হিসেবে এটাতে যত কিছু দেওয়া হয়েছে একটা কোম্পানির জন্য। সাপোজ আপনার যদি একটা কোম্পানি থেকে থাকে ডিজাইন কোম্পানি, সেখানে কি করে খুব ইজিলি আসলে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করার মাধ্যমে সেটা ম্যানেজ করবেন এবং সেটার মাধ্যমে কত সুযোগ সুবিধা এটা থেকে আপনি পেয়ে থাকবেন CC 2017 এর মাধ্যমে। সো সাপোজ আমরা এখানে ওপেন করেছি ইলাস্ট্রেটরটি। এখন যদি আমি জাস্ট একটা ফাইল এখানে ওপেন করছি। সো ওপেন করার পর আমরা দেখতে পাবো যে এখানে লাইব্রেরিজ দেখতে পাচ্ছি। এখান থেকে লাইব্রেরিজ দেখতে পাচ্ছি। সো লাইব্রেরিজের মধ্যে আমার এখানে কিছু ডিজাইন এখানে লাইব্রেরি করে রাখা আছে। সো কিছু ডিজাইন আর্টওয়ার্ক করে রাখা আছে। সো এই ডিজাইনগুলো আমরা কি করতে পারি, এই সেম ডিজাইনটাই আমরা যেটা ইলাস্ট্রেটরে নিয়েছি সেটাই যদি আমরা এখান থেকে ফটোশপটা ওপেন করি, ফটোশপ CC 2017টা যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে দেখতে পারবো এটার মধ্যেও লাইব্রেরি আছে। এবং এখানে সাপোজ আমার এটা যদি লাইব্রেরিতে রেখে দেই, এখান থেকে আমরা লাইব্রেরিতে রেখে দেই এবং সেম এই ডিজাইনটাই আমরা ওপেন করতে পারবো এই ক্রিয়েটিভ ক্লাউডের যতগুলো সফটওয়্যার আছে সবগুলো থেকে। আমরা ফটোশপ থেকে এটা ওপেন করতে পারবো, ইনডিজাইন থেকে ওপেন করতে পারবো। এগুলো অনেক সুবিধা। সাপোজ আপনি এই ডিজাইনটা করার পর এই ডিজাইনটা আপনি মকআপ করবেন। সো মকআপ করার জন্য কি করতে হচ্ছে, আপনাকে এইটাতে আবার আপনার সেভ দিতে হচ্ছে জেপিজিতে। দেন আপনার হচ্ছে যে এটা তারপর ওখানে ওপেন করবেন, ফটোশপে ওপেন করে দেন আপনাকে মকআপ করতে হচ্ছে। এই জিনিসগুলো আসলে ইলাস্ট্রেটর CC 2017তে করতে হয় না। জাস্ট আপনি লাইব্রেরিতে রেখে দিলেই সেটা আপনি ফটোশপ ওপেন করলেই আপনি ওটা পাবেন, জাস্ট এটা অ্যাকাউন্টের মাধ্যমে। সো এটা জাস্ট আপনাদেরকে প্রথমেই অ্যাডভান্টেজটা বললাম, সিম্পল একটা অ্যাডভান্টেজ। এরকম অনেক ফিচার অ্যাড করেছে অ্যাডোব ইলাস্ট্রেটর 2017তে। তো আমরা সবগুলোই দেখবো ফুল টিউটোরিয়ালসে। সো আমি কেটে দিন নতুন করে একদম প্রথম থেকে শুরু করছি। আমি জাস্ট লোভ সামলাতে পারিনি দেখে ওইটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমরা প্রথমে জানি যে একটা কাজ করতে হলে ওয়ার্ক স্পেস দরকার। যারা আমরা প্রথমেই অ্যাডোব ফটোশপ শেষ করেছি সেটা হতে পারে যে কোনো ভার্সন। আমরা কোনো একটা যদি ওয়ার্ক স্পেস যদি না পাই, ওয়ার্ক স্পেস বা আর্টবোর্ড যদি না পাই সেক্ষেত্রে আমরা কিন্তু কাজ করতে পারবো না। তার জন্য কি একটা অবশ্যই নিউ ডকুমেন্টস নিয়ে সেটার উপর একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ক স্পেস আমরা কিন্তু ডিজাইন করবো। সো আমরা জানি ইলাস্ট্রেটর হচ্ছে একটা ভেক্টর সফটওয়্যার। সো যত ধরনের ডিজাইন করা হয়ে থাকে সব কিছু ইলাস্ট্রেটর করা যায় এবং ইলাস্ট্রেটরে আমরা যত বড় কাজই করি না কেন সব কাজই আপনারা করতে পারবেন। যেমন একটা ছোট্ট একটা লোগো ডিজাইন থেকে শুরু করে আপনি বিশাল বড় একটা বিলবোর্ড পর্যন্ত সব ধরনের ডিজাইন এখানে করবেন, কোনো প্রকার ফেটে যাবে না। সো রাস্টার কি, ভেক্টর কি, এগুলো নিয়ে আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোতে বিস্তারিত আলোচনা করা হবে। ওকে, সো আমি এখানে এই টিউটোরিয়ালসে থাকছে কি করে আপনি নতুন ডকুমেন্টস এবং নিতে পারবেন এবং আমরা একটা ডকুমেন্টস ওপেন করতে পারবো। দেন সেখান থেকে আমরা স্টার্ট করছি, একদম জিরো থেকে আমরা স্টার্ট করে আমরা দেখাবো একদম ফাইনালি ফুল পর্যন্ত। সো
আশা করছি সবগুলো টিউটোরিয়ালসে আপনি দেখবেন এবং ফলো করবেন এবং প্র্যাকটিস করতে হবে। সো আমরা জাস্ট ওপেন করছি। এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ওপেন অপশন আছে। সো আমরা যদি ওপেনে ক্লিক করি সেক্ষেত্রে ওপেন হবে, অথবা কন্ট্রোল ও যদি প্রেস করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওপেন হচ্ছে, যেমন আগের ফিচারগুলোতে ছিল সেম সিস্টেম। এবং আমরা এখান থেকেও মেনু বার থেকেও কিন্তু আমরা ওপেন করতে পারছি। সো আমরা জানি কি এটার নাম হচ্ছে মেনু বার। সো আমরা যখন কাজ করব, আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন অবশ্যই সব জানতে হবে, কারণ আমি নাম ধরে ধরে বলবো। সো মেনু বার থেকে যখন আমি ওপেন করছি সেম জিনিসটা আছে, তার মানে কি একটা জিনিস তিনটা জিনিস থেকে তিনটা জায়গা থেকে আমরা এখানে ওপেন করতে পারছি, হয়তো বা আরও অনেক জায়গা থেকে ওপেন করা যায়। সো আমরা জাস্ট এখানে থেকে যদি ওপেন করি কোনো একটা ফাইল, দেন আমরা ওপেনে ক্লিক করছি, দেন আমার কি একটা ডিজাইন ওপেন হয়ে যাচ্ছে। সো আমি এটা কেটে দিচ্ছি। দেন আমাদের এটা ওপেনের সিস্টেমটা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে নিউ ডকুমেন্টস। সো আমরা নিউ ডকুমেন্টস কীভাবে নিব, দেন আমার নিউ ডকুমেন্টসে ক্লিক করছি, দেন এটা আসছে, নিউ ডকুমেন্টসে ক্লিক করলে এটা আসছে, এবং ফাইল থেকে যদি আমরা নিউয়ে ক্লিক করি সেম জিনিসটাও আসবে, এবং কন্ট্রোল+N যদি আমরা প্রেস করি দেন সেম জিনিসটাই আসছে। তার মানে কি আমরা আগে যারা ফটোশপ যারা শিখেছি তারা জানি যে একটা জিনিস অনেক অনেক জায়গা থেকে আনা যায়। যারা গ্রাফিক স্কুলের আগে ফটোশপে যারা ভিডিও যারা দেখেছেন তারা জানেন একটা জিনিস আমি অনেক জায়গা থেকে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছি, কারণ এটা হচ্ছে শেখার জন্য। এটা যারা ফটোশপের যারা গ্রাফিক স্কুলে আরও ফটোশপের ডিভিডি যারা দেখেছেন, টিউটোরিয়ালগুলো যারা দেখেছেন তারা জানেন যে প্রত্যেকটা জিনিস আমি একটা জিনিস কত জায়গা থেকে নিয়ে আসা যায়, নিয়ে আসতে পারবেন, সবগুলো আমি ধরে ধরে দেখেছি। সো আমি চেষ্টা করব আপনাদের মধ্যে যে এই ইলাস্ট্রেটরের যে ডিভিডিটি করা হচ্ছে সেটাতেও আপনাদের সব কিছুই যত জায়গা থেকে একটা কাজ করা যায় সবগুলোই আমি টুকিটাকি দেখানোর জন্য ট্রাই করব। ওকে, কেউ বিরক্ত বোধ করবেন না, কারণ আমরা শিখছি। সো শেখার জন্যই আসছি। আপনি যেটা জানেন সেটা আপনি স্কিপ করবেন, নো প্রবলেম। আমার এই ডিভিডিটা তৈরি হচ্ছে একদম বিগিনার থেকে, যে একদম জিরো থেকে স্টার্ট করবে এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবে। সো আমার এখানে যেহেতু অনেক অ্যাডভান্স লেভেলেরও এখানে টিউটোরিয়াল দেওয়া থাকবে, শেষের দিকে থাকবে। সো আমরা জিরো থেকেই আমরা শুরু করব। ওকে, আপনি একদিন অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। সো তার মানে কি ফার্স্ট টু লাস্ট শেষ করতে হবে। দেন এইভাবে আমরা স্টার্ট করব। কথা না বাড়িয়ে কাজে চলে যায়। এখানে হচ্ছে রিসেন্ট ফাইল দেখতে পাচ্ছি। সো রিসেন্ট ফাইলের মধ্যে দেখেন আমার এখানে রিসেন্ট ফাইল, এটা রিসেন্ট ফাইলের মধ্যে কাস্টম সাইজ দেওয়া আছে। কাস্টম সাইজে আমি কত কত সাইজ দিয়েছিলাম, এই সাইজ দিয়েছিলাম, এই সাইজ দিয়েছিলাম, দেখেন এখানে নিচে সাইজও শো করছে। সো আপনি রিসেন্ট কী কী কাজ করেছেন এবং কী কী সাইজের কাজ করেছেন সব কয়টা সাইজে কি আপনি রিসেন্ট দিতে পারছেন। এবং সাথে সাথে সাপোজ আপনি কিছুক্ষণ আগে কাজ করেছেন একটা সাইজ নিয়ে, সেই সাইজটা কি আপনাকে আবার দিতে হবে এমন না, সেই সাইজটাকে আপনি জাস্ট এই সাইজে কিছুক্ষণ আগে কাজ করেছেন, এখন দেন ক্রিয়েটে ক্লিক করেন, দেন আপনার ওপেন হয়ে যাবে ডকুমেন্টসটা। সো এরকম সিস্টেম, এইটা অনেক অনেক সুবিধা। এবং দেখেন এখানে সেভড, আমার এখানে কোনো সেভড করেন, এখানে মোবাইল প্রিসেট ভার্সন, মোবাইলের যেসব ভার্সনগুলো আছে সেগুলো এখানে শো করছে কিছু। এখানে দেখেন কাস্টম ওয়েব অ্যান্ড মিনিমাম এখানে দেওয়া আছে। সো ওয়েবটা কি, আমরা বিশেষ করে সবচেয়ে বেশি কাজ করব ওয়েব অ্যান্ড প্রিন্ট নিয়ে, যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটরটা হচ্ছে একটা প্রিন্ট, এখানে ডিজাইনগুলো যেগুলো করা হবে সেগুলো বিশেষ করে সব ডিজাইনে প্রায় প্রিন্ট করা হয়ে থাকে, এবং ওয়েবের জন্য কাজ করা হয়ে থাকে হিউজ পরিমাণ, যেমন ওয়েবসাইটে অনেক আইকন দরকার হয়ে থাকে। হ্যাঁ, সো এই কাজগুলো সব কিছু ওয়েব এখান থেকে করা হয়ে থাকে। সো আমরা এই দুইটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখন ওয়েবের মধ্যে কি কি আছে আমরা একটু সেটা দেখে নিই। যেমন এখান থেকে ওয়েব যখন আমরা সিলেক্ট করে দিব তখন এই পাশে দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখেন এখানে আমরা নাম দিয়ে দিতে পারবো যে আমাদের ডকুমেন্টসটার নাম কি দিয়ে দিব। ওকে, সো আমরা ডকুমেন্টের নাম হচ্ছে আমরা টেস্ট দিয়ে দিচ্ছি, এবং নিচে দেখতে পাচ্ছি উইথ হাইট এখানে পিক্সেল। সো আমরা যারা ফটোশপটা যারা শেষ করে দেন হচ্ছে ইলাস্ট্রেটরে এসেছি তারা জানি যে ওয়েব এটা একটা রুলস, যে ওয়েবের জন্য আপনি যখন কাজ করবেন, আই মিন ওয়েবসাইটের জন্য যখন আপনি কাজ করবেন অথবা টিভির জন্য কাজ করবেন এইসব মিডিয়া, সো তখন আপনাকে অবশ্যই পিক্সেলে নিতে হবে। সো পিক্সেলটা কি, এখানে দেখেন আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে পিক্সেল, এখানে 7টা প্রিসেট দেওয়া আছে, পয়েন্ট, ফিকাস, ইন, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার, সো অ্যান্ড পিক্সেল। সো এই 7টা প্রিসেটের মধ্যে আপনাকে অবশ্যই পিক্সেলে থাকতে হবে। যেমন আপনাকে আমি জাস্ট একটু মানে কাজের থেকে একটু কথা বেশি বলছি, কারণ এখন বোঝা দরকার, কারণ এগুলো অনেক ইম্পর্ট্যান্ট জিনিস। যেমন আপনি যদি ফেসবুকের আপনার ফেসবুক প্রোফাইলে যদি কাভার যে ফটোটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান, সেটা অবশ্যই নির্দিষ্ট একটা সাইজে হবে। সেই সাইজটা হচ্ছে পিক্সেলে তা কাউন্ট করে থাকে, কারণ এটা একটা ওয়েবসাইটে একটা ইমেজ ইউজ করছেন, সেটা একটা নির্দিষ্ট সাইজ হয়ে থাকবে। ফেসবুকে একটা আপনি পোস্ট দিবেন, বিজ্ঞাপন দিবেন, সেটাও দেখবেন নির্দিষ্ট একটা সাইজ ফেসবুক দিয়ে দিচ্ছে, এবং সেটা আপনি ডাউনলোড করার পর দেখবেন
পিক্সেল হয়ে আছে। সো জিনিসটা আসলে পিক্সেলে কাউন্ট করা হয় যে কোনো ওয়েবের জন্য। সো আমরা যখনই কোনো ওয়েবের জন্য যখন কাজ করব, ডিজাইন করব, তখন অবশ্যই এখানে পিক্সেল থাকবে, মাস্ট বি। এখন আপনি ধরেন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, যে কোনো মার্কেট প্লেসে কিংবা নিজের জন্য যখন আপনি কাজ করছেন ওয়েবসাইটের জন্য, তখন কোনো বায়ার যদি আপনাকে বলে যে সাপোজ 1000 ইন্টু 500, 1000 ইন্টু 500 জাস্ট এটা আপনাকে বলেছে, আর কিচ্ছু বলেনি, সে পিক্সেল কি পিকাস কি পয়েন্ট কি ইঞ্চ এখানে কিচ্ছু আপনাকে বলে না, জাস্ট 1000 ইন্টু 500, তখন আপনি কি করবেন? তখন আপনাকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পিক্সেল। ওকে, 1000 ইন্টু 500 মানে পিক্সেল, এবং সেটা কোনো না কোনো ওয়েবে ইউজ করা হবে, অবশ্যই সেটা প্রিন্ট করা হবে না, এটা বুঝে নিতে হবে আপনাকে। এবং এখানে আরেকটা থিওরি আছে, সেটা হচ্ছে 1000 ইন্টু 500। এখন ব্যাপার হচ্ছে যে কোনটা উইথ অ্যান্ড কোনটা হচ্ছে হাইট, এটা তো আপনাকে বুঝতে হবে। উইথ আর হাইট না বুঝলে, আপনি যদি উইথের জায়গায় হাইট দিয়ে ফেলেন, হাইটের জায়গায় উইথ দিয়ে ফেলেন, তাহলে ডিজাইন তো উল্টাটা হয়ে যাবে। ওকে, সো তার মানে হচ্ছে যে প্রথমে যেটা বলছে 1000 ইন্টু 500, তার মানে প্রথমে যে 1000টা বলছে, 1000টা হচ্ছে উইথ, এবং পরে যেটা বলছে হাইট 500, সেটা হচ্ছে হাইট। সো আমরা এইভাবে বুঝে নেব। তার মানে এখানে আমরা দিয়ে দিতে পারি কি 1000 ইন্টু এখানে 500, সো 1000, এখানে 0 হয়ে গেছে, 1000 এখানে ইন্টু কত দিব, 500। এটা হচ্ছে ব্যাপার। এখানে 1000 ইন্টু 500 পিক্সেল আমরা একটা সাইজ নিচ্ছি। এখন দেখেন এখানে ওরিয়েন্টেশন আছে, এখানে আপনি কিভাবে নেবেন, সোজা নাকি আড়াআড়ি, কিভাবে নেবেন, এখানে দুইটা অপশন দেওয়া আছে। ওকে, সেভাবে আপনি সাইজটা করে নিতে পারবেন। এখানে আর্টবোর্ড নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার। আর্টবোর্ড হচ্ছে যে আমরা যখন ফটোশপে দেখেছি, তখন কি একটা ডকুমেন্টসের মধ্যে একটা আর্টবোর্ডই থাকে, মানে সাপোজ আর্টবোর্ডের বাইরে কোনো কাজ করা যায় না এবং একটা আর্টবোর্ড নিয়েই কাজ করতে হয়। বাট আপনি হচ্ছে যে যখন এখানে ইলাস্ট্রেটরে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন। সো অনেকের মাথায় হয়তো ধরেনি যে আর্টবোর্ডটা কী। সো আমরা আর্টবোর্ডটা দেখবো যে আর্টবোর্ডটা কী জিনিস। সো আর্টবোর্ডে এখানে দেখেন 1 শো করছে। সো 1 থাকা অবস্থায় আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, দেন দেখতে পাবো যে আমরা একদম ছোটো করে ফেলার পরে এটা কি হচ্ছে, একটা আর্টবোর্ড, এইটুকুকেই বলা হচ্ছে আর্টবোর্ড। এটাকে আর্টবোর্ড বলছি আমরা। সো এটা আমরা কেটে ফেলছি। কেটে ফেলার পর আমরা যদি আমার নিউ থেকে আমরা আবার সেম যদি ওয়েবে যাওয়ার পর এখানে যদি আর্টবোর্ডের জায়গায় যদি 2 করে দেই, দেন আমরা ক্রিয়েটে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা আর্টবোর্ড সৃষ্টি হয়েছে, এটা একটা আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড। সো এইভাবে আপনি কি করতে পারবেন যে একাধিক আর্টবোর্ড নিয়ে, সাপোজ অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পেজ একটা হচ্ছে না, অনেকগুলো পেজ হচ্ছে। যেমন বিজনেস কার্ড যখন ডিজাইন করবেন সাপোজ, সো বিজনেস কার্ডের কী হচ্ছে, দুইটা পার্ট থাকে, একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। সো সেটার জন্য অবশ্যই আপনাকে দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং এখান থেকে ব্লিডটা কিসে কাজ করে সেটা আমি পরে বোঝাচ্ছি প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে। এখানে কালার, সো কালারটা আমরা জানি যে যখনই আমরা ওয়েব এলিমেন্টের জন্য যখনই আমরা কাজ করব, তখন অবশ্যই RGB হবে। RGB মানে রেড, গ্রিন, ব্লু, এই কালারটা তখনই হবে। আর যখন আমরা প্রিন্ট এলিমেন্টের জন্য যখন কাজ করব, তখন হবে CMYK। তো এই হচ্ছে ব্যাপার। দেখেন আমি যখন এখানে আর্টবোর্ডটা CMYK নিয়ে ফেলছি, তখন দেখেন এখান থেকে আমাকে আরো ইলাস্ট্রেটর বলে দিচ্ছে যে এটা না, এটা আসলে না। কারণ হচ্ছে যে আমাদের এখানে ওয়েব সিলেক্ট করা আছে, ওয়েব সিলেক্ট অবস্থায় দেখেন এখানে আপনাকে ডিরেকশন এখানে বলে দিচ্ছে। সো এটা যেটা লজিক্যালি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই RGB হবে। তার মানে ওয়েব এলিমেন্টে যখন আপনি কাজ করবেন, তখন অবশ্যই RGB তে কাজ করতে হবে। ওকে, রাইট। এখান থেকে আমরা যদি মোর অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এই সেম অপশনগুলোই আমরা আরেকটু অন্যভাবে পাবো। এটা যখন আমরা আগে যেটা কাজ করেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2015-এ যেটা কাজ করেছি, এই প্রিসেটটা হচ্ছে ওইটার মতো করে আমরা এখান থেকে পাবো, এবং এখান থেকে আমরা সেম কাজটা করতে পারি। এই হচ্ছে ব্যাপার। সো আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা এটাতে যদি আমরা রাখছি, অ্যান্ড আমরা প্রিন্ট এলিমেন্টে যাই। সো প্রিন্ট এলিমেন্টে যাওয়ার পর আমরা জানি প্রিন্ট জিনিসটা কি। প্রেস থেকে কিংবা প্রিন্টার থেকে বা প্রেস থেকে যে কোনো ডিজাইন যেটা প্রিন্ট করা হয়, এটা হচ্ছে প্রিন্ট এলিমেন্ট। আপনি যে ডিজাইনটা করছেন এটা কখনো প্রিন্ট হবে, এটাই প্রিন্ট এলিমেন্ট। অথবা আপনার কোনো একটা ডিজাইন যেটা ফেটে যাবে না কখনোই, বা অনেক বিশাল হবে, কখনো প্রিন্ট করার সম্ভাবনা থাকে, সেটা প্রিন্ট করতে হবে। যেমন আপনাকে লোগো ডিজাইন করতে হলে প্রিন্ট করতে হবে, কারণ লোগো ডিজাইন আপনি কোথায় ইউজ করবেন, কোনো না কোনো জায়গায় ইউজ করবেন, কোনো না কোনো ডিজাইনে ইউজ করবেন। সো এই ডিজাইনটা অবশ্যই প্রিন্ট করতে হবে। আপনি এটা মনে করতে পারেন, হ্যাঁ আমি লোগো ডিজাইন তো আমার ওয়েবসাইটে ইউজ করবো। সো না,
আপনাকে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা প্রিন্ট করতে হবে, করবেন কিনা। সো অবশ্যই প্রিন্ট করবেন, তার মানে কি অবশ্যই প্রিন্টে কাজ করতে হবে। সো প্রিন্টে যখন কাজ করবেন তখন এটার কালার মোডের যে ব্যাপারটা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি এখানে কি শো করছে, CMYK, আই মিন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কি ব্ল্যাক, এটা শো করছে। সো এটা রুলস হচ্ছে যে অবশ্যই প্রিন্ট এলিমেন্টে যখন আমরা কাজ করব তখন এই 4 কালার প্রিন্ট, এটাকে বলা হয় 4 কালার প্রিন্ট। সো আমরা এই 4 কালারটা দিয়ে রাখবো, CMYK সিলেক্ট রাখতে হবে অবশ্যই। এবং আরেকটা যেটা রুলস সেটা হচ্ছে যে আপনার এখানে আমরা যদি নাম দিয়ে দিতে পারি, আবার সেম সিস্টেমে সেম প্রিসেটই এসে জাস্ট ওটা ওয়েব ছিল, এটা প্রিন্ট। সো আমরা এভাবে নাম দিয়ে দিতে পারি। অ্যান্ড আমি কথা বলেছিলাম যে ব্লিড নিয়ে পরে কথা বলবো। সো ব্লিডটা জিনিসটা কি, আর হচ্ছে যে এখানে ইঞ্চ অ্যান্ড পিকাস পয়েন্ট এগুলো কি। সো এখানে হচ্ছে যে আমরা যখন প্রিন্ট এলিমেন্টে কাজ করব তখন অবশ্যই আপনাকে ইঞ্চে কাউন্ট করতে হবে, ইঞ্চ। আমি আগে বলেছি কি যে ওয়েবে যখন কাজ করব, আই মিন ওয়েবসাইটে যখন কাজ করব তখন পিক্সেলে কাজ করব, এবং যখন প্রিন্টে যখন কাজ করবো তখন ইঞ্চ নিয়ে কাজ করবো। তার মানে কি যখনই আপনার মাথায় এটা ধরে নিতে হবে। আমি জাস্ট অনেক কথা বলছি বাট বোঝানোর জন্য ট্রাই করছি আপনাকে। একবার যদি মাথায় ব্যাপারটা ধরে যায় তখন আর এইটা নিয়ে কোনো ঝামেলা হবে না। অনেকে আছে ঝামেলা হয়ে থাকে। সো আমি পুরা সিরিজ জুড়ে আসলে এইভাবে বোঝাবো, বিরক্ত হবেন না। আমরা যখন ওয়েবে যখন কাজ করছি তখন মাথায় থাকতে হবে, সঙ্গে সঙ্গে আপনার মাথায় আসবে যে এটা অবশ্যই পিক্সেলে কাউন্ট হবে এবং RGB কালার মোড হবে। যখন আপনি প্রিন্ট এলিমেন্টের জন্য কাজ করবেন, কোনো প্রিন্ট ডিজাইন হবে, তখনই আপনার মাথায় আসতে হবে যে আপনার এটা ইঞ্চে কাউন্ট হবে এবং CMYK কালার হবে। জাস্ট এতটুকু আমি বোঝানোর ট্রাই করছি, এতটুকু বুঝলেই হবে আপাতত। সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমাদের দেখেন এখানে লেটার সাইজটাকে এখানে সিলেক্ট করা আছে, দেন লেটার সাইজের যেটা ডিফল্ট সেটা অটোমেটিক্যালি শো করছে। সাপোজ আমি যদি A4 সাইজে করি তাহলে আমার এখানে A4 শো করছে। এখানে ইঞ্চে আমি ক্লিক করি, ইঞ্চে আমার ইঞ্চের সাইজটা ক্লিক করছে, লিগ্যালে ক্লিক করি, লিগ্যালটার ইঞ্চটা শো করছে। তো এইভাবে আপনাকে শো করবে এবং আপনি যখন এটা এখানে কিছু লিখবেন করবেন তখন এটা কাস্টম সাইজ হয়ে যাবে। সাপোজ এইভাবে আপনি সাইজ দিচ্ছেন তখন এটা কি কাস্টম হয়ে যাবে, এটা কাস্টম। ওকে, সো আপনি এটা কোন দিকে করে নেবেন, এটা আপনি আর্টবোর্ডটা কোন দিকে নেবেন, আপনার বিজনেস কার্ডটা কীভাবে হয়ে থাকে, এদিকে হয়ে থাকে, অবশ্যই এদিকে নিচ্ছে। আপনি যখন এটাতে যখন ক্লিক করছেন তখন কি হচ্ছে, উইথটা হাইটে চলে আসছে, হাইটটা উইথে চলে যাচ্ছে, এরকম ব্যাপার। সো আমরা একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমরা কয়টা আর্টবোর্ড নিয়ে থাকি, 2টা আর্টবোর্ড নিয়ে থাকি। সো আমরা এখানে 2টা আর্টবোর্ড নিয়ে ফেলছি। ওকে, আপনি এখান থেকে এইভাবে বাড়াতে পারবেন। এখন ব্লিডের যে ব্যাপারটা, আমরা এখানে ব্লিড নিব এভাবে যে একটা সাপোজ একটা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন ওগুলো শিখবো তখন আর কি ব্লিড জিনিসটা কি সেটা আমরা পরে জানবো, যখন আমরা ডিজাইনে যাব তখন জানবো। বাট তারপরে আমরা নিয়ে নিচ্ছি, এখন এখান থেকে আমরা শিখছি। সো ব্লিডে আমরা এখান থেকে ব্লিডটা দিতে পারবো, যেটা আগে আমরা ফটোশপে দিচ্ছিলাম ইমেজ মেনু থেকে, সেখান থেকে আমরা ক্যানভাস সাইজ করে দেন আমরা ব্লিড দিচ্ছিলাম। বাট এইখানে সেটা দরকার পড়ে না। এখানে আপনি যখন নিউ ডকুমেন্ট নেবেন তখন আপনাকে নিয়ে নিতে হবে, তখন আপনি নিতে পারবেন। সো আমরা জাস্ট এখানে একটাতে আমরা সিলেক্ট করেছি 0.25 আমি জাস্ট টপ যেটা আছে সেটাতে আমি সিলেক্ট করেছি। আই মিন আপনার যে ডকুমেন্টটা হবে সেই ডকুমেন্টের যে উপরে যে সাইডটা সেই সাইডে আপনার এখন ব্লিডটা হবে। এখন আমার দরকার কি, ব্লিড কি এক সাইডে হয়, কখনো হয় না, এটা আপনার সবকটার সাইডে হবে। সো সবকটার সাইডে যখন আপনি দিতে চাইবেন তখন এখানে যদি ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করেন, এটা লিঙ্ক। সো লিঙ্কে ক্লিক করলে আপনার টপ বাটন রাইট লেফট সবগুলোতেই আপনার সেমটা হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড মোডে যদি আমরা ক্লিক করছি তাহলে দেখতে পাচ্ছি যে আগের ভার্সনগুলোর মতো এখানে চলে আসছে। ওকে, সো আমরা আগের ভার্সনগুলোর মতো এখানে দেখেন, এখানে আরও কিছু অ্যাডভান্স জিনিস ভিতরে দেওয়া আছে। যেমন এখানে আর্টবোর্ডে দেখেছিলাম আমরা 2টা আর্টবোর্ড নিয়েছি। এখন বিষয় হচ্ছে আমরা আর্টবোর্ডটা কীভাবে রাখবো, এটা কিন্তু একটা এখানে ফ্যাক্ট আছে। আর্টবোর্ডটা আমি কীভাবে, সাপোজ 2টা আর্টবোর্ডের ক্ষেত্রে আমরা সাইডে রাখবো, মানে পাশাপাশি হবে, এইখানে একটা পাশাপাশি হবে, নাকি আপনার উপর নিচ হবে, এই যে আর্টবোর্ডটার কথা বলছিলাম সেই আর্টবোর্ডটা উপর নিচ হবে নাকি পাশাপাশি হবে, সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে নাম্বার অফ আর্টবোর্ড, দেন এখানে আপনার সিস্টেম করে দিতে পারেন। এখানে দেখেন এখানে কি বলছে, আপনি যখন দুইয়ের অধিক যখন আর্টবোর্ড নেবেন তখন সেইটার সিস্টেম হবে কি, একটা আর্টবোর্ড থাকবে এখানে, দেন একটা আর্টবোর্ড থাকবে রাইট সাইডে, আবার একটা নিচে হবে, একটা এই পাশে হবে। এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করছে। সো এটার মধ্যে এটা দেয়া আছে। এখান থেকে আমরা সাইজ, যে সাইজটা আমরা এখান থেকে নিতে পারছি সেই সাইজটা এই ভিতরেও দেয়া আছে। আমরা ইঞ্চ যেটার কথা বললাম উইথ হাইট এখান থেকে নিতে পারছি, এখান থেকে দিতে পারছি। ওকে, সো এখানে ওরিয়েন্টেশনের যে ব্যাপার আছে সেটা আমরা এখান থেকে দিয়েছি অরিয়েন্টেশন, এখানেও অরিয়েন্টেশন
অ্যানিমেশন দেওয়া আছে, এখানে ব্লিডের যে ব্যাপারটা আমরা বলেছি ব্লিডটা আমরা এখান থেকে দিয়েছি এবং এখান থেকে লিঙ্কের অপশনটা এটাও ছিল। এখানে আমরা অ্যাডভান্সের মধ্যে কালার মোড দেখেছি। সো কালার মোডটা এখানে দেখেন দুইটা জিনিস এখানে বেশি আছে, সেটা হচ্ছে যে যেটা দরকার রাস্টার ইফেক্ট। সো রাস্টার ইফেক্টে দেখেন আমরা দেখতে পাচ্ছি 300 ডিপিআই পিপিআই এখানে লেখা আছে। সো 300 পিপিআই তে আসলে কি হচ্ছে, আমরা যখন প্রিন্ট এলিমেন্টে যখন কাজ করব তখন অটোমেটিকলি এখানে 300 হাই দেখা যাচ্ছে, হাই রেজুলেশন। এটা 300 পিপিআই হচ্ছে একদম হাই রেজুলেশন এটা হবে। সাপোজ আমি এটা যদি ওয়েবে যদি ক্লিক করি, ওয়েবে ক্লিক করার পর যদি আমি মোর সেটিংসে ক্লিক করি, তাহলে এবার দেখতে পাবো যে আমার রাস্টার ইফেক্টসে এখানে স্ক্রিন 72 পিপিআই এবং এখানে দেখেন অটোমেটিকলি কি আরজিবি ধরে গিয়েছে। সো এখানে 72 এবং আরজিবি এগুলো হচ্ছে রুলস, টোটালি রুলস। আপনি ওয়েবের জন্য যখনই কাজ করবেন তখন এখানে আপনাকে 72 নিয়ে কাজ করতে হবে, যখন আপনি প্রিন্টের জন্য কাজ করবেন তখন আপনাকে 300 পিপিআই নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এখানে যেটা হচ্ছে যে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017 ক্রিয়েটিভ ক্লাউড এই ভার্সনে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে এখান থেকে অটোমেটিকলি এগুলো করতে হচ্ছে না আপনাকে হাত দিয়ে এগুলো নর্মালি করতে হচ্ছে না, এগুলো অটোমেটিক বাই ডিফল্ট অবস্থায় দেয়া আছে, সিস্টেম করে তারা দিয়ে রাখছে যে আপনি কোনটা সিলেক্ট করছেন সেটার সাথে অটোমেটিক কিছু কাজ হয়ে যাচ্ছে। ওকে, এখানে যদি আপনি টেমপ্লেটে ক্লিক করেন, এখানে দেখেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট আছে। সো ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ক্ষেত্রে ব্যানার অ্যাড, এখানে দেখেন ব্যানার অ্যাড অ্যান্ড প্রেজেন্টেশন, এখানে লেভেল, সো এরকম এখানে টি শার্ট, সো এইরকম অনেক দেখেন। সাপোজ এখানে ওয়েবসাইট এন্ড ডিভিডি দেখেন, এখানে আমি যদি নিউতে ক্লিক করি দেন আমাদের কি হচ্ছে যে একটা চলে এসেছে, আপনার ডকুমেন্ট সাইজ চলে এসেছে, তাদের হচ্ছে যে এগুলো টেমপ্লেট দেওয়া আছে ভিতরে। সো এরকম কিছু ফিচার আমরা পাবো অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017 যেগুলো আর সব এতে নেই। আগের ভার্সন এটা ছিল, বাট এটা দেখেন আমরা নিউ অনেক ফিচার পাচ্ছি। সো আমরা এগুলো দেখবো। আচ্ছা, সো আমরা প্রিন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা সাইজগুলো নিতে পারি। আমরা দেখলাম টোটাল মোটামুটি ডিটেলস। এখানে হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র যে ইলাস্ট্রেটর দিয়ে শুধুমাত্র ডিজাইন করা যায় না, ডিজাইন না অনেক কিছু করা যায়। আরও এখানে দেখেন ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য আপনি এখান থেকে সাইজ নিতে পারবেন, কোন ধরনের সাইজ ফিল্ম অ্যান্ড ভিডিওতে হয়ে থাকে। আমরা জানি সাপোজ আমরা বলে থাকি অনেক সময় যে 720p, মানে আমরা যখন ইউটিউবে যখন কোনো একটা ভিডিও দেখি সেক্ষেত্রে 720p এরকম কিছু বলে থাকি। দেখেন আমরা যখন HDV 720 দেখতে পাচ্ছি, এখানে এটার সাইজ হচ্ছে এটা। আমরা যখন 1080 বলে থাকি 1080, সো 1080 এখানে দেখেন এই সাইজে 1080 সাইজ। আমরা হয়তো 4K বলে থাকি, এখানে দেখেন 2160, এখানে 4K, হ্যাঁ এখানে 8K। তো এই যে অপশনগুলো আপনি এখান থেকে সাইজগুলো এখান থেকে নিতে পারবেন, অথবা সেম আগের মতো করে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য আপনি এখান থেকে কাস্টম করতে পারবেন। সো আমরা বিশেষ করে এখানে যেহেতু প্রিন্ট এলিমেন্টের জন্য বেশি কাজ করবো, সো আমরা প্রিন্ট অ্যান্ড ওয়েব নিয়ে বেশি মাতামাতি করি, তারপর আমরা ওগুলো শিখবো। এই ছিল আজকের টিউটোরিয়ালস এবং আমরা জাস্ট একটা ওপেন করেই দেখাচ্ছি। আমি একটা ওপেন করে দেখাচ্ছি। দেন যদি আমরা 2 দিয়ে এখানে আর্টবোর্ড যদি আমরা 2 দিয়ে দেই, সাপোজ আমি এখান থেকে ব্লিড নিচ্ছি না, আর্টবোর্ড আমরা পাশাপাশি যদি দিয়ে দেই, হ্যাঁ কিংবা উপর নিচ যদি দিয়ে দিই, এটা হচ্ছে উপর নিচ। অ্যান্ড আমি ক্রিয়েট ডকুমেন্টস, দেন ক্রিয়েট ডকুমেন্টস হচ্ছে দেখেন একটা থেকে একটা দূরত্ব অনেক দূর। সো আপনি কাজ কখনোই এইভাবে করবেন না। তার মানে কি, এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে যে যখন আমরা প্রিন্টে এখানে থাকবো সাপোজ 3.2x2 অ্যান্ড এখানে আর্টবোর্ড দিয়েছিলাম কয়টা, 2টা এবং মোর। এখান থেকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি দেখেন আমরা এটা দিয়েছিলাম। ওকে, এটা দেওয়ার পরে দেখেন এখানে স্পেসিং লেখা আছে। আপনি একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের কতটুকু স্পেস রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি দিতে পারবেন। সাপোজ আমি 5 ফিটি অথবা আমি 3 ফিটি রাখতে চাচ্ছি। সো 3 ফিটি রাখার পর আপনি ক্রিয়েট করেন। এবার দেখেন আমার আর্টবোর্ডটা অনেক কাছে হয়েছে, আগেরটা অনেক দূরে হয়েছিল, এবারটা অনেক কাছে হচ্ছে। এইভাবে আপনি একটা ডকুমেন্টস নিতে পারবেন। ডকুমেন্টস নেওয়ার পর এরকম লুক চলে আসবে। এবার আমাদের কাজ, এবার আমরা বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার শিখবো। সব কয়টা যত টুলস আছে, যত অপশন আছে, সবগুলো অপশন শিখবো এবং দেন কিভাবে একটা এখান থেকে টুলস ইউজ করে, একটা অপশন ইউজ করে কিভাবে অনেক সুন্দর ডিজাইন করা যায় সেগুলো ডিজাইনে কাজ করবে। এখানে 3D ইফেক্ট আছে, সব কিছু নিয়ে আমরা টোটাল এখানে ভিডিও সিরিজে আমরা দেখাবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সালাম, আসসালামু আলাইকুম।